যদি মসজিদের সভাপতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। ভাইরে উচিত কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই, ভাইরে হক কথা বলতে গেলে মৌলবীর চাকরি নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, ভাইরে এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। ভাইরে গরিব টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায়, ভাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায়। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, ভাইরে আমাদেরই সমাজেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, ভাইরে এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, ভাইরে আমাদেরই সমাজেতে শান্তি বুঝি নাই। বড় ছোট নাই ভেদাভেদ, নাই কোনো মান সম্মান, বাপের সমান মুরব্বিকে করছি অপমান। বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বিকে করছি অপমান। ভাইরে 8 বছরের ছেলে যদি সামনে বেরি খায়, ভাইরে 8 বছরের ছেলে যদি ডাইরেক্ট বিড়ি খায়। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, ভাইরে আমাদেরই সমাজেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, ভাইরে এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, ভাইরে আমাদেরই সমাজেতে শান্তি বুঝি নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, ভাইরে আমাদেরই এলাকাতে শান্তি কেন নাই। সমস্ত প্রশংসা সমস্ত মহিয়ান গরিয়ান কৃপাময় প্রতাপশালী সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান মনিব আমাদেরকে লালন পালন করেন, জিনার বাতাস খাই, জিনার আলোতে আমরা চলাফেরা করি, যার শক্তি ছাড়া আমরা চলতে পারি না। যেই সূর্যের 1 সেকেন্ডের দাম 1,75,000 কোটি মিলিয়ন ডলারের 1 সেকেন্ডের দাম যদি এই সূর্যের আলোর যদি এত দাম হয়, তাহলে তো আমরা এই দাম পরিশোধ করতে পারবো না। সেই মহান মনিবের দরবারে আমরা প্রশংসা করব, আমরা প্রাণ খুলে এই গভীর রজনীতে আমরা আল্লাহর প্রশংসা করব। ছোট্ট একটি ওয়ার্ডের মাধ্যমে আমরা সবাই এই যতটি লোক আছি উচ্চ কণ্ঠে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক
পৃথিবীতে যত নবী এসেছিলেন সমস্ত নবীদের ওপর বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের সভার স্বনামধন্য সভাপতি, মঞ্চে ওলামা ইকরাম এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং পিছনে বসে শুনে রত থাকা পর্দা নসিনা মা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে এক ধারাবাহিক সূরা আনাম থেকে কয়েকটি আয়াত পড়েছি, একখানা হাদিসের নববী তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমার আজকের আলোচ্য বিষয় বলবো, তবে আপনাদের মুখ খোলাবো। তারপর যদি মুখ খোলেন তাহলে আমার বায়ান লম্বা হবে, আর যদি মুখ ওই প্যারালাইসিসের মতন বসে থাকেন তাহলে আমার বক্তব্যের গতি থেমে যাবে। আচ্ছা, আমার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমার বক্তব্যে শুনবেন তো? সবাই বলেন শুনবেন তো? বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, কারা কারা শুনবেন না হাত তুলেন তো। কেমন হলো? আলোচনা শুনবেন না, নাহলে বুঝতে পারেনি, উল্টা হয়ে গেছে। যাক, শুনবেন সবাই, তাই তো? তা আমাকে আক্ষেপ লাগে একটা, জানেন, এই এক গালা বংশ আছে, সব জায়গাতেই থাকে। তার মধ্যে একটা হচ্ছে যে লোকটি, এদেরকে সব জায়গাতেই দেখতে পাবো, যেখানেই যাই থাকবেই। ওকে হাজারো যদি ঘোড়ার বংশের লোক কহি তখন বসবে না। বসে আলো দেখছেন একটু বলাতে, মানে নিজেকেই নিচ্ছে। কি দরকারে ভাই দাঁড়িয়ে থাকা? এত সুন্দর জায়গা করা আছে, বসে শুনবো, ভালো লাগবে। যাই হোক, আমি আপনাদের সম্মুখে মহামূল্যবান একটা বিষয়, ট্রফিক, যে বিষয়ের উপরে কোনো আর পৃথিবীতে কোনো আলোচনাই নাই। আমি যে আজকে বিষয়টা নিয়ে আলোচনা করব, এর উপরে কোনো বিষয় নাই। আপনি যতই অন্য কোনো বিষয় শুনেন, এ বিষয়ের উপরে কোনো বিষয় টিকবে না। তবে আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, এখন যদি জিজ্ঞাসা করা হয় আপনাদের, সব পৃথিবীতে আখেরাত সবচাইতে মহাব্বতের জিনিস কোনটি? কে বলতে পারবেন? এই যে লোকটি কথা বলবেন, কিন্তু না পারলে না জানি না, আর না হয় বলবেন হ্যাঁ জানি। পৃথিবী এবং আখেরাত সবচাইতে মহাব্বতের জিনিস কোনটা? কে বলতে পারবেন ভাই? কেউ মহাব্বতের জিনিস? একজন বলছেন নামাজ, নাকি? নামাজের চাইতে মহাব্বত জিনিস আছে। নীরব, যে কি হবে? দুনিয়া এবং আখেরাতের চাইতে সবচাইতে বড় ধন ভান্ডার, নেয়ামত, সেটা হচ্ছেন আল্লাহ। জিসকো আল্লাহ মিলি উসকো সব কুছ মিলি। যে আল্লাহকে পেল সে সব কিছুই পেল, যে আল্লাহকে পেল না ও কিছুই পেল না। ও দুনিয়ার সব থাকতে পারে। এর উপরে আমার আজকে বায়ান হবে। যদি আপনারা ধীর স্থিরতা অবলম্বন করেন, ইনশাআল্লাহ আমি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শোনাবো। আমি গতকালকে হেদায়েতের উপরে আলোচনা করেছি, কিন্তু অন্য আয়াত দিয়ে করেছিলাম। এটা আজকে আবার অন্য আয়াত দিয়ে আলোচনা করছি। ধৈর্য ধরলে ইনশাআল্লাহ আপনাদের শোনাবো। এখানে দিয়েছেন 50 টাকা, আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাই, মের তরফ থেকে। দান আসলে এদিক থেকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমি আসলে দান করা বক্তা নয় ভাই, আমি আলোচনা শোনাবো। এরপরে আমি শেষে 15 মিনিট কিংবা 20 মিনিট নেব, দেখবো আপনাদের দানের কতটা ক্ষমতা পাওয়ার আছে, ওইটা রস বের করে দিব, আর কিছু নয়। তো হেদায়াত হচ্ছে খুব দামি জিনিস। হেদায়াত মানে হচ্ছে পথ প্রদর্শক। যেই রাস্তায় চললে একটা গাড়ি, একটা যানবাহন, যেই যানবাহন চড়তে গেলে আপনার গন্তব্য হবে জান্নাত, আপনি জান্নাতে চলে যেতে পারবেন। আর জান্নাতে চলে গেলেন আপনার আল্লাহর সঙ্গে তার মুলাকাত হবে, সাক্ষাৎ হবে। তাহলে হেদায়াত খুব দামি জিনিস। এখন যদি আপনাদের কটা লোককে যদি বলি, এই গ্রামটার নাম কি ভুলে গেলাম, পরানপুর, উত্তর পরানপুর। আচ্ছা, আপনার পরানপুরের লোক যদি এখন আপনাদেরকে বলি, ভাই আজকে এই কিছুক্ষণ 5 মিনিটের লেগে কি চাইবেন, যা চাইবেন
পেয়ে যাবেন, না বলা যাবে না আল্লাহর তরফ থেকে। এটা আমি বুঝিয়ে বলছি, না বলবো না। আপনি আজকে যা চাইবেন তাই পাবেন। তো আপনারা কি চাইবেন বলেন তো বলছে সুযোগ পেয়েছি, মৌলবি এরকম যদি অফার দেয় তো কাজই হয় নাকি, যে জায়গা আমার 10 লাখ টাকা ঋণ আছে ওটাই চেয়ে নেবো, কত কষ্ট করবো জি, ওটাই নাকি। কেউ ফের ভাবছে যে আমার বহু ঢুঁড়ে পাই না আমি, তো আজকে বহু চেয়ে নেবো একটা সুন্দর দেখে, এরকম নাকি। কেউ হয়তো ভাবছে যে আমি অসুস্থ হয়ে আছি 10 বছর থেকে দেখাচ্ছি কোনো ভালোই হয় না, তা আজকে রোগটা ভালো হয়ে যাক, এটাই চাইবেন। কি চাইবেন আল্লাহর কাছে, কি চাইবেন? আসলে আমরা চাইতে জানি না, কি যে আল্লাহর কাছে চাইবো এটা চাইতে জানি না। একটা এক্সাম্পল দিই আপনাকে হাদিসের আলোকে, যে চাওয়ার প্রসেসিং দেখেন কিভাবে চাইতে হয়, কি চাইতে হয়। আমরা জানি যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন আল্লাহ রাসূলের খাদেম ছিলেন না ভাই, জানি তো, খাদেম ছিলেন। তো এই আনাস যেমন খাদেম, ঠিক তেমনি ভাবে রাবিয়া বিন কাবও আল্লাহ রাসূলের খাদেম। তো রাবিয়া বিন কাব আল্লাহ রাসূলকে মানে খিদমত করতেন। তো একদিন রাবিয়া বিন কাব বলছে যে আমি আজকে বাড়ি যাব না, কি করব? আল্লাহ রাসূলের খিদমত করব। কিভাবে খিদমত করবেন? যে আল্লাহ রাসূল রাত্রে নামাজে উঠবে, আর যখন নামাজে উঠবে তো পানির লোটা নিবে, তো ওই পানির লোটাটা আমি আগিয়ে দিব, তো ওটাই আমার খিদমত করা হলো। তো আজকে বাড়ি যাব না। এবার রাত গভীর হয়ে গেছে, আল্লাহ রাসূল এবার তাহাজ্জুদের সালাতের জন্য লোটাটা বের করছেন। বের করার সময় যেমনই বের করতে, রাবিয়া ধর করে বেরিয়ে গেছে। এই রাবিয়া, কি খবর, তুমি বাড়ি যাও নাই? বলছে বাড়ি যাই না আল্লাহ রাসূল। কেন যাওনি বাড়ি? বলছে আপনার খিদমত করবো আজ রাতে, ওই জন্য আমি যাইনি। এবার বিশ্বনবী বলছেন, এ রাবিয়া, রাত গভীর হয়েছে, তুমি বাড়ি যাওনি আমার খিদমত করার জন্যে, তুমি আমার লোটাটা আগিয়ে দেবে, এই জন্য তুমি আজ থেকে গেছো। তোমার মনের তামান্না, তোমার আজকের ইচ্ছা যে তুমি আমাকে লোটাটা আগিয়ে দেবে। আরে আগিয়ে দেওয়ার কথাটা শুনে আমি আনন্দিত হলাম, খুবই খুশি হলাম যে তুমি আজকে আমার খিদমত করবে। তো আজকে আমি তোমার উপরে খুশি হয়ে গেলাম রাবিয়া, আমি তোমার উপরে খুশি হয়ে গেলাম। শুধু তাই নয় রাবিয়া, তুমি আজকে এখন এই মুহূর্তে তুমি যা চাইবে সেটাই তুমি পাবে। রাবিয়াকে একটা অফার দিয়ে দিলে। কি অফার? যে রাবিয়া, তোমার কাজ দেখে আমাকে এত ভালো লাগলো, তো তুমি আজকে যা চাইবা এই মুহূর্তে তোমাকে ওটাই দিব। কি চাও তুমি বলো। এবার রাবিয়া বেশি চিন্তা না করে, ভাবনা না করে চট করে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আপনি আমাকে চাওয়ার ব্যাপারে অফার দিয়েছেন, তাহলে আমি আর ভাবতে থাকলাম না, আমি এই মুহূর্তে আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। যেদিন মারা যাব সেদিন যেন আপনার সঙ্গে জান্নাতে থাকতে পারে। আল্লাহ রাসূল একটু হাসলেন, মুচকি হেসে দিলেন, রাবিয়া, তুমি তো বিশাল বড় জিনিস চেয়ে নিয়েছো, তো চাওয়াটা তোমাকে কে ভাবালো? এবার রাবিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমাকে কেউ ভাবাই নাই, আমি ব্রেন থেকে নিজে এটা ভেবে নিলাম। কি ভাবলাম? যদি আমি বাড়ি চাই তো এ বাড়ি বেশি দিন থাকবে না। যদি আমি বলি 5 কাঠা জমি দেওয়া হোক, তো এটা আমি কবরে নিয়ে যেতে পারবো না। তবে আজকে মৌকা পেয়েছি, আজকের দিনে এমন একটা জিনিস চাই পরে, যে জিনিসটা কোনোদিন যেন হাতছাড়া না হয়ে যায়। এ আপনার মরার পথে আবাদান থেকে যাবে। এই জন্য আমি ভাবলাম যে আপনার সঙ্গে আমি জান্নাতে থাকতে চাই। অথচ রাবিয়ার জীবনী দেখেন,
এই রাবিয়া ছিলেন সবচাইতে গরিব সাহাবী। যেই রাবিয়া ভালো সুন্দর বাড়ি ছিল না, কোনো সুন্দর বাড়ি ছিল না। এই রাবিয়া কিনা পরনে পোশাক ভালো ছিল না, পরনে কোনো পোশাক ছিল না আপনার কিনা। সেই রাবিয়া 3 বেলা খেতে পেতেন না, তার খাবারটুকু সে জুটাতে পারতো না। এই রকম সাহাবী, ওই সাহাবীতে বলতে পারতো, ইয়া রাসূলুল্লাহ আমি 3 বেলা খেতে পারি না, তো আমার খাবার ব্যবস্থাটা আপনি করে দিবেন, এটা আমি চাই। অথবা ইয়া রাসূলুল্লাহ আমার সুন্দর বাড়ি নাই, আমার কোনো বিবি নাই, যদি আমাকে এইটা দেওয়া হয় তো আমি খুব খুশি হতাম। কিন্তু রাবিয়া দেখলো না না, এগুলো আমি চাইবো না রে, চাইলে তো এটা দুনিয়াতে ভ্যানিশ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমি আজকে চাইবো বিশ্বনবীর সঙ্গে আমি জান্নাতে থাকতে চাই। চাওয়ার প্রসেসিং দেখেন, এত দুনিয়ার অভাবজি, তাও বলছে যে আল্লাহ রাসূল আমি আপনার সঙ্গে জান্নাতে। আর আমরা হলে কি করতাম? আরে জায়গার জন্য ভাইকে খুন করি, এই 1 বিদ্যার জায়গার জন্য মারামারি, ফাটাফাটি, হসপিটাল, তুই না হলে আমি, ছাড়বো না 1 বিদ্যার জায়গা। কি বলছি?